ওই 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 একটা খাসি খাল্লা বাবার মাজারে আর একটা খাসি ল্যাংটা বাবার মাজারে ফাটাই তো ফুলার দিয়া। ও আচ্ছা, টিটু মামা তুমিও পূজা করো? এই হারাম দাদা, পূজা করতাম কেন রে? আমি কি হিন্দু? তাহলে খাসি যে পাঠাইলাম মন্দিরে, দেখ লালু সব কিছু লইয়া মজা করিস না বা। খাসি মন্দিরে পাঠাইতাম কি তারে? খাসি পাঠাইতেছি বাবার মাজারে। ও আচ্ছা, তোমার বাবার মাজারে পাঠাইছো। আমার একা বাবা তো কিতার লাগি রে? সবাই বাবার মাজার। সবার বাবা? কই, আমার বাবার তো কোনো মাজার নাই। তোর বাবার মাজারে তো কিতা লাগি রে? আমি কইতাছি খাল্লা বাবার ন্যাংরা বাবার কথা। আচ্ছা এই মাজার। আচ্ছা মামা, তুমি কোন কোন মাজারের পূজা করো? লালু মেজাজ গরম করিস না বেটা, পূজা করতাম কেন রে? তাইলে তোমরা যে মাজারে যাও ওইখানে কি করো? পূজা করে। দেখ পারি না, তোরা মাজার মানুষ না, না মানলে নাই। কিন্তু তুই তাহলে মজা করিস না বা। আরে মানতাম না কেন মামা, তুমি আগে এটা কও। লালু যে কইলো তোমরা মাজারে গিয়ে কি করো? কিতা করবো? মাজার মানত মানলে মানত লয়ে যায়, উরুস হইলে উরুসে যায়, আল্লাহ বিল্লাহ রে ডাকি। এটাই তো মাজারে মানুষ কিতা লাগে যায়। মানত কি মামা? মানত খিতাই তো জানোস না নিবা। মানত হইলো আল্লাহর কাছে যখন মানুষ কোনো কিছু চায় তখন বলে যে আল্লাহ এমুক বাবার মাজারে আমি একটা খাসি দিবো, এমুক বাবার মাজারে আমি একটা মুরগি দিবো, আমার মনের আশাটা পূর্ণ করো, আমার একটা বাচ্চা দেও। এটা হইলো বেটা মানত। মানত চিনস না? ও আচ্ছা, তাহলে আল্লাহকে ঘুষ দেওয়া হচ্ছে, তাও আবার দালালের মাধ্যমে। এখন পুরো কাহিনীটা বুঝতে পারছি আমি। মানে হলো পুরো বছর চাঁদা তুলে ভক্তদের কাছ থেকে বছর শেষে পার্টি দেওয়াটাকেই পুরুষ বলে। মামা এটা কি পূজা বলে? আচ্ছা মামা, আপনি কি জানেন বাংলাদেশে কতগুলি মাজার আছে? জানি না। জানেন না? তাহলে আপনি কি মাজার পূজারি হলে? অখিনের পোলা, তুই কথা কইস না। মামা বাংলাদেশে মোট 983টির উপর মাজার আছে, বুঝছেন? কিছু মাজার আছে যেখানে উরুসের সময় বেশ্যা পারাও চলে, আর এর চেয়ে বড় নিকৃষ্ট আর কি প্রমাণ দেবো বোঝাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, বাংলাদেশে 983টি মাজারের জায়গায় যদি 983টি মসজিদ মাদ্রাসা থাকতো তাহলে কেমন হতো? আরে ভাই এটা বাদ দেন না মামা, আপনি এখন কয়ে আছেন? ভিতরে ওখানে তুই দেখোস না তোর সামনে আছে? আরে কোন দেশে আছে? কেন সৌদিতে? সবচেয়ে বড় ইসলামিক দেশ কোনটা? মনে হয় সৌদি হবে। নবীজি কোথায় জন্মগ্রহণ করেছে? কিতারে তুই কিতাব প্রশ্ন তো লাগাই দিছো, সেগুলো আমি জানি আগে কো। তাহলে এগুলা চোখে পড়ে না? নবীজির বাবা মা, তার মেয়ে, তার হাজার হাজার সাহাবী, তাদের কবরস্থান একদম সিম্পল ভাবে লেভেল হয়ে পড়ে আছে। যদি ইসলামের মধ্যে মাজার থাকতো তাহলে তাদের থেকে বড় মাজার আর এই দুনিয়াতে কোথাও থাকতো? বাহ লালু, তোকে স্যালুট। এত সহজ উদাহরণ একটা জানোয়ারকে দিলেও সে বুঝে ফেলবে, কিন্তু মাজার পূজারী যারা তাদেরকে 3.5 বুঝাইলেও কাম হবে না। তাহলে হাজার হাজার উলিয়া উলিয়ার মাজারে যে লাখ লাখ মানুষ যায়, সবাই কিতা ভুল আর তোরাই কিতা ঠিক? এজন্য একটা কথা আছে, মাজার পূজারি আর কুত্তার লেজের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ তারা কখনো সোজা হবে না আর সোজা পথে চলবেও না। বাকি না তুই এখন হইতে আসলি ভাই, আমি মনে করি বাংলাদেশে এমন কিছু মাজার আছে ওইখানে নাকি বেশ্যাখানায় গেলে অনেক ভালো হবে। কেননা বেশ্যাখানায় গেলে শুধু এক ধরনের পাপ করে আসবেন, আর যদি মাজারে যান, ওই সব মাজারে যান, তাহলে হাজার হাজার পাপ করে আসবেন, আপনি নিজে বলতেও পারবেন না। এটাই তো, যারা মাজার পূজারি তাদের মাথায় সোজা কোনো কিছু ঢুকে না। আরেকটা কথা, যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইমানদার, তারা কখনোই সুন্নি, ওয়াহাবি, শরীয়ত, মারফত, মাজার এত কিছু দিয়ে গাড়াগাড়ি করবে না। তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে আর শুধু আল্লাহর দেখানো রাস্তায় চলবে, নবীজির কথাই আমল করবে। এটাই আমি মনে করি এটাই সঠিক। দেখছেন মামা, একদম সিম্পল সোজা আমাদের ইসলাম। এই মাজার পূজার ওই সব ধান্দামি সারেন, সাইরা আল্লাহর দেখানো, নবীর দেখানো সোজা পথে চলেন। ওই বাকি না, আমি মানুষের দেখা দেখি সোজা রাস্তা, তুই বেকার রাস্তায় আড়ালুছি। কেউ আমার মতো ভুল করো না বা, আমাদের ইসলাম এত নিকৃষ্ট না বা। তো এই গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।